রাজ্যের 6 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের খবর আপনাদের জানাবো। বিকেল 5টা পর্যন্ত ভোটের হার কত সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে এক এক করে আপনাদের জানাবো। সার্বিকভাবে গোটা রাজ্যে বিকেল 5টা পর্যন্ত এই 6 বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন, সেই উপনির্বাচনে ভোটের যে হার 69.29%, এই ভোটের হার বিকেল 5টা পর্যন্ত। আর তার মধ্যে এই 6টি বিধানসভার প্রত্যেকটার আলাদা আলাদাভাবে বিকেল 5টা পর্যন্ত ঠিক কি ভোটের হার আপনাদের জানাবো। সিতাই, মাদারিহাট এবং এর পাশাপাশি দক্ষিণবঙ্গের আরও 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, সেখানে ভোটের হার সিতাইয়ে 66.35%, মাদারিহাটে 64.14%, নৈহাটিতে 62.1%, হাওড়ায় 73.95%, মেদিনীপুরে 71.85%, তালড্যাংরায় 75.2% ভোট পড়েছে বিকেল 5টা পর্যন্ত। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হাওড়া থেকে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন এবং নির্বাচন কমিশনের দপ্তরের সামনে থেকে অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন। কমলাক্ষ, ভোট একেবারে শেষই বলা যায়, ভোট গ্রহণ পর্ব যে নির্ধারিত সময়সীমা, হাওড়ায় সারা দিনে কি ছবি উঠে এলো ভোট গ্রহণের? দেখো, ভোটদানের যে হার 73.95% হাড়োয়ায় বিকেল 5টা পর্যন্ত, সেই ভোটদানের হার দেখে তৃণমূল কংগ্রেস কার্যত উল্লসিত। তারা মনে করছেন যে যথেষ্ট সংখ্যক পোল হয়েছে এবং আরও 1 ঘন্টায়, 5টার পর আরও 1 ঘন্টায় এই সংখ্যাটা অনেকটাই বাড়বে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখনো পর্যন্ত তারা ভোটদানের ক্ষেত্রে যথেষ্ট খুশি এবং তাদের ক্ষেত্রে তারা যে অভিযোগ সামনে আনছেন, কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তার অভিযোগ তারা সামনে আনছেন। অন্যদিকে মোটের উপর একেবারে যদি সকাল থেকে এই সন্ধে পর্যন্ত আমরা হাড়োয়া ঘুরে যে ছবি দেখলাম, তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা। তার কারণ বিজেপি এবং আইএসএফ, প্রধান দুই বিরোধী দল, তাদের যে অভিযোগ বারংবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বিভিন্ন বুথে এজেন্ট বসাতে না পারার অভিযোগ, বাধা দেওয়ার অভিযোগ, এমনকি প্রার্থীকে ধাক্কা দিয়ে বার করার অভিযোগ, সেই ধরনের অভিযোগও কিন্তু বিরোধীদের তরফ থেকে এসেছে। আমরা স্পষ্ট করে যেটা দেখছি যে আইএসএফের প্রার্থীকে কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত বাধা দিয়েছে, এমনটাই অভিযোগ আইএসএফ প্রার্থী করছেন। অন্যদিকে দাঁতপুরের 15টি বুথে রিপোলের দাবি করছে আইএসএফ। তার পাশাপাশি আমরা দেখেছি যে বিজেপির প্রার্থীর সঙ্গে সদরপুরে ইভিএম দরজার দিকে ঘোরানো নিয়ে একটি বচসার ঘটনা ঘটে আজকে সকালে। এছাড়াও বুথের সামনে ছাপ্পার অভিযোগ তোলায় আইএসএফ প্রার্থীকে গো ব্যাক স্লোগান এবং তাকে ঘিরে ব্যাপক বিক্ষোভ করে তৃণমূল কংগ্রেস কর্মীর সমর্থকেরা। সেই পরিস্থিতিও কিন্তু আজকে আমাদের ক্যামেরার সামনে আমরা সরাসরি সেই ছবি আজকে জি 24 ঘন্টায় তুলে ধরেছিলাম। সামগ্রিকভাবে এই বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ছাড়া মোটের উপর কিন্তু হাড়োয়া নিয়ে যে চাপা উত্তেজনা বরাবর থাকে, যে হাড়োয়া বরাবর অতীতের নির্বাচনে আমরা দেখেছি যে শাসক দলের অনুকূলে ভোটদানের হার থাকে, এবারেও কিন্তু ট্রেন্ড তেমনটাই মনে হচ্ছে। তার কারণ যেভাবে ভোট হলো তাতে কিন্তু তেমনটাই সামনে আসছে। এমনকি বিরোধীরাও সেই অভিযোগ করছেন যে প্রচুর জায়গায় একদিকে যেমন তারা এজেন্ট বসাতে পারেননি, অন্যদিকে ছাপ্পা হয়েছে, এই অভিযোগ সামনে আনছেন তারা। বিরোধীরা তো এই অভিযোগ করছে, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে? অর্কদীপ্ত আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। অর্কদীপ্ত, ভোটদানের হার বিকেল 5টা অবধি যে ফিগার সামনে আসছে রীতিমতো সন্তোষজনক বলা যায়। 75%-এর উপরেও ভোট পড়েছে তালড্যাংরার মতো জায়গায়। ঠিক এই জায়গা থেকে নির্বাচন কমিশনের সারাদিনের কি অ্যাসেসমেন্ট? দেখো, যেটা কমলাক্ষ বললো যে 70% যদি সবকটা যে 6টা জায়গায় হচ্ছে, যে সবকটা মিলিয়ে অ্যাভারেজে 70% ভোট পড়েছে বিকেল 5টা অবধি, এবং শেষ 1 ঘন্টার রিপোর্ট কিন্তু এখনো আমরা পাইনি। আশা করা হচ্ছে আরও 5 থেকে 7% ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে। অর্থাৎ সার্বিকভাবে যথেষ্ট সংখ্যক ভোট কিন্তু পড়েছে এই উপনির্বাচনে। ইলেকশন কমিশনের তরফ থেকে আপাতত যেটা জানানো হয়েছে, বেশ কিছু কমপ্লেন্টস পাওয়া গিয়েছে, প্রায় 340টা কমপ্লেন্ট পাওয়া গিয়েছে, এবং এর মধ্যে 77টা বিভিন্ন পলিটিক্যাল পার্টির তরফ থেকে এই কমপ্লেন্টস এসছে সকাল থেকে। তার মধ্যে 66খানা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এসছে, 5টি এসছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, 3টি এসছে কংগ্রেসের তরফ থেকে এবং 3টি এসছে সিপিআইএম এর তরফ থেকে। এই প্রত্যেকটা অভিযোগই কিন্তু খতিয়ে দেখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু খারিজ করে দিয়েছেন অভিযোগগুলো। এবং যেটা বলেছেন, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, যেটা নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাচ্ছি শুভদীপ, যে মোটের ওপর ভোট কিন্তু শান্তিপূর্ণই হয়েছে। অ্যাজ সাচ
কোথাও কিন্তু কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভাটপাড়ায় যে ঘটনাটি ঘটেছে শুভদীপ, সেটা কিন্তু ইলেকশন যেখানে যেখানে হচ্ছে সেই কনস্টিটিউয়েন্সির আন্ডারে নয়, যদিও খুব কাছাকাছি জায়গার মধ্যেই কিন্তু ইলেকশন হচ্ছিল, তা সত্ত্বেও কিন্তু সেই জায়গায় যদিও ইলেকশনের অন্তর্ভুক্ত ছিল না বা সম্পৃক্ত ছিল না, তবুও সেখানকার রিপোর্ট কিন্তু কমিশন তলব করেছিল এবং একই সঙ্গে বেশ কিছু ঘটনার রিপোর্ট কমিশন তলব করেছে, জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে, বেশ কিছু জায়গায় আগে থেকে আগাম সতর্ক করা হয়েছে এবং অনেকগুলো যে অভিযোগ পড়েছে সেগুলো খতিয়ে দেখেছে। ফলে সব মিলিয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে যে সার্বিক যেটা নির্যাস বেরিয়ে আসছে যে ভোট মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে এবং বেশ কিছু জায়গায় যে বিক্ষিপ্ত ঘটনাগুলো ঘটেছে এবং বেশ কিছু রাজনৈতিক দলের থেকে প্রায় সবকটি রাজনৈতিক দলের থেকে যে অভিযোগগুলো পাওয়া গেছে খতিয়ে দেখার পর অধিকাংশই কিন্তু খারিজ করা হয়েছে কমিশনের তরফ থেকে এবং সার্বিকভাবে ভোট মোটের উপর শান্তিপূর্ণ নির্বিঘ্নে মিটেছে, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।